আমরা জানি 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় 1 বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মেট বিশিষ্ট ফাংশন ইন্টিগ্রেশন কি হয়? 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আর এখানে আমরা তো এটা জানি যে এখানে এ মানে আমরা বুঝে থাকি হচ্ছে ধ্রুবক, এখানে এ দ্বারা বোঝানো হয় কি ধ্রুবক। অর্থাৎ এমন একটি ফাংশন আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হলো যে ফাংশনটির ফরম্যাটটা হচ্ছে এই ধরনের যে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেক্ষেত্রে ওই ফাংশনের ইন্টিগ্রেশন হয় 1 বাই এ ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আর এই যে ফরম্যাট, এই ফরম্যাটের ধারণা বা এই ফরম্যাট বিশিষ্ট ফাংশনের ধারণা আজকে আমরা ব্যবহার করে এই ঠিক মানে মোটামুটি বলা যেতে পারে এই ধরনেরই আরেকটি ফরম্যাটের আমরা ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয় করব। এবং এটা বলা যেতে পারে এটা হচ্ছে এই যে ফরম্যাটটি আমরা দেখলাম এই ফরম্যাটেরই একটা অনুসিদ্ধান্ত হিসেবে ওটা আমরা কি করতে পারি পরবর্তী ক্ষেত্রে আর কি ওটা আমরা ব্যবহার করতে পারি সূত্র বা অনুসিদ্ধান্তের মতো করে। যদি আমরা যে আজকে ফরম্যাট বিশিষ্ট যে ফাংশনটির ইন্টিগ্রেশন নির্ণয় করব ওই ফরম্যাটটির সাথে আমাদের মিল পাই সেই ক্ষেত্রে ওটা আমরা সূত্র বা অনুসিদ্ধান্তের মতো করে ব্যবহার করতে পারবো। আর ওই অনুসিদ্ধান্তটি প্রতিষ্ঠিত আমরা করব হচ্ছে এই যে ফরম্যাটটি আছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফরম্যাটের ধারণা ব্যবহার করে। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের সেই ফরম্যাটটি আসলে কি। আজকে ফরম্যাটটি হচ্ছে এমন যে এখানে আছে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা দেখাতে বলা আছে, দেখাও যে এটা সমান হচ্ছে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস সি। আজকের এই ফরম্যাটটি আমরা বলতে পারবো যে আমরা যে ফরম্যাটটি কিছুক্ষণ আগে দেখলাম বা জানলাম ওই ফরম্যাটটির একটি অনুসিদ্ধান্ত হিসেবেই এটা আমরা কি করতে পারবো পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। অর্থাৎ যদি আমাদের কোনো ফাংশন দেওয়া হলো যে ফাংশনটির ফরম্যাটটি হচ্ছে ঠিক এই ধরনের, কেমন যে 1 ডিভাইডেড বাই এক্স প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন আমরা সরাসরি এই যে আমরা ব্যবহার করতে পারবো এই ধারণাটি ব্যবহার করে। সেটা কি? সেটা হচ্ছে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস সি। আর এখানে এ আর বি এই দুটি দ্বারা বোঝানো হচ্ছে ধ্রুবক। এখানে এ বি ওই দুটি দ্বারা কি বোঝানো হচ্ছে? এই দুটি দ্বারাই হচ্ছে ধ্রুবক। এই দুটি দ্বারা আমরা বোঝাচ্ছি ধ্রুবক। এখন আমরা যে কাজটি করব, আমরা প্রতিস্থান পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এই গাণিতিক সমস্যাটির সমাধান বা এই প্রমাণটি করার চেষ্টা করব, বা বলা যেতে পারে এই অনুসিদ্ধান্তটি দাঁড় করানোর চেষ্টা করব। এখন হচ্ছে সমাধান, এটা হচ্ছে দেখা হচ্ছে। এখানে প্রথমে আমরা বাম পক্ষটা লিখে নিচ্ছি। এখানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন dx ডিভাইডেড বাই x প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা কি করব? আমরা ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি। সুতরাং আমরা এখন যে কাজটি করব যে x প্লাস বি কে ধরে নিচ্ছি z, বা বলা যেতে পারে x প্লাস বি কে প্রতিস্থাপন করব z এর দ্বারা, বা z এর মাধ্যমে x প্লাস বি কে প্রতিস্থাপন করব। এখন কথা হচ্ছে আমাদের এখানে চলক ছিল কি x, এখানে আমরা চলক নিয়ে আসলাম z। সুতরাং আমরা dx কেও প্রতিস্থাপিত করতে হবে, বা আমাদের dx কেও প্রতিস্থাপিত করতে হবে। এখন কথা হচ্ছে dx কি দ্বারা প্রতিস্থাপিত হবে সেটা নির্ণয় করার জন্যই এখন আমরা কি করব? উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব। আচ্ছা, এখন উভয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো, আচ্ছা আগে আমরা ডিফারেন্সিয়েশনটা করে ফেলি। তাহলে কি বললাম? এই যে d dx x plus b ইকুয়াল হচ্ছে d dx z। আমরা জানি যে x এর ডিফারেন্সিয়েশন হয় 1,
আর বি হচ্ছে ধ্রুবক, এই জন্য এটা ডিফারেন্সিয়েশন শূন্য। এটা আমরা জানি যে বি এর ডিফারেন্সিয়েশন শূন্য হয়। তাহলে এই ক্ষেত্রে পাচ্ছি আমরা 1 ইকুয়াল হচ্ছে dz dx। তাহলে অতএব dx সমান সমান হচ্ছে dz। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এমন, যদি আমরা x প্লাস b কে z দ্বারা প্রতিস্থাপিত করি, সেই ক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে dz দ্বারা। আচ্ছা, এখন আমরা কি করব? প্রতিস্থাপনের কাজটা করে ফেলব। dx প্রতিস্থাপিত হচ্ছে কি দ্বারা? dz দ্বারা। তাহলে dx এর স্থলে চলে আসলো dz, আর x প্লাস b কি দ্বারা প্রতিস্থাপিত হবে? z দ্বারা। তাহলে x প্লাস b প্রতিস্থাপিত হলো z, অর্থাৎ z স্কয়ার, আর এখানে পেলাম আমরা a স্কয়ার ইকুয়াল। এখন আমরা খেয়াল করি যে এই যে আমাদের এই ফর্মেটটি 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এই ফর্মেটটিকে চাইলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার। এই দুটি ফর্মেটের ভিতরে আমরা এটা জানি বা এটা আমরা তো বুঝি ভালো মতোই যে কোনো পার্থক্য নেই। যেহেতু কোনো পার্থক্য নেই আর এই ফর্মেটের সাথে আমাদের এই ফর্মেটটি মিলে গেছে, সুতরাং এটা এই ধারণাটা আমরা ব্যবহার করতেই পারি। আর এখানে একটা বিষয় খেয়াল করার, যে এখানে x চলক ছিল আর এখানে আছে dx, আর এখানে z চলক, তাহলে dz। অর্থাৎ এখানে ধ্রুবক স্থলে তো ধ্রুবক হবে 1 বাই এটা তো ধ্রুবক a, আর tan ইনভার্স x বাই a, এখানে চলক যেহেতু x ছিল ওই জন্য x বাই a, আর এখানে চলক যেহেতু z তাহলে হবে z বাই a। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে 1 বাই a ইনটু হচ্ছে tan ইনভার্স z বাই a প্লাস c। এখন z আমাদের প্রতিস্থাপিত করতে হবে, বা z কে আমরা প্রতিস্থাপিত করব। কেন? এই জন্য করব যে আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধানে বা এই ফাংশনটিতে চলক হচ্ছে x, যেহেতু ফাংশনটি চলক x, এই জন্য আমরা x চলকটা এখানে নিয়ে আসার চেষ্টা করব। আর এটা নিয়ে আসা তো খুব একটা জটিল বিষয় না, কেননা এখানে আমরা x প্লাস b কে প্রতিস্থাপিত করছি z দ্বারা, সুতরাং z প্রতিস্থাপিত হবে x প্লাস b দ্বারা, অর্থাৎ z এর স্থলে আমরা লিখব x প্লাস b। তাহলে কি হচ্ছে 1 বাই a tan ইনভার্স x প্লাস b ডিভাইডেড বাই a প্লাস c। আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম বোঝার সুবিধার্থে। আচ্ছা, তাহলে আজকের এই অনুসিদ্ধান্তটিকে আমরা শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত করে ফেললাম। আর আশা করি যে ধারণা, অর্থাৎ প্রতিস্থান পদ্ধতির সাহায্যে যে এই অনুসিদ্ধান্তটি দাঁড় করালাম, আর এই অনুসিদ্ধান্তটি কোন ফাংশনের, মানে কোন ফাংশনের ইন্টিগ্রেশনের একটা অনুসিদ্ধান্ত আমরা বলতে পারবো, সেটা হচ্ছে এটা, যে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, এই ফর্মের বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশনের যে ধারণা, তারই একটা অনুসিদ্ধান্ত দাঁড় করানো গেল, যেটা কিনা হচ্ছে 1 বাই a tan ইনভার্স x প্লাস b ডিভাইডেড বাই a প্লাস c। অর্থাৎ আমরা এখন অনুসিদ্ধান্ত আকারে ব্যাপারটা লিখে ফেলি। সুতরাং এটা হচ্ছে dx ডিভাইডেড বাই x প্লাস b হোল স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 বাই a tan ইনভার্স x প্লাস b ডিভাইডেড a ইনটু c। আমরা কিন্তু অনুসিদ্ধান্তটি দাঁড় করায় ফেললাম। আর পরবর্তী গাণিতিক যে কোনো সমস্যায় যদি ওই ফাংশনটির ফরম্যাট এই আজকের এই ফরম্যাটের সাথে, অর্থাৎ dx ডিভাইডেড x প্লাস b হোল স্কয়ার প্লাস a স্কয়ার, এই ফর্মেটের সাথে মিলে যায়, সেক্ষেত্রে এটা আমরা অনুসিদ্ধান্ত বা সূত্র যাই বলি না কেন তার মতো করে এটা ব্যবহার করতে পারবো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ আমাদের সবাইকে।